প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, করিমগঞ্জের নাম বদলানোর আইডিয়া কিভাবে উঠে এসেছে? এই আইডিয়া শুভেন্দু পরিষদ এবং আরএসএস এর মতো সংগঠনের দাবি থেকে উঠে এসেছে, যারা দীর্ঘদিন ধরে করিমগঞ্জের নাম বদল করে শ্রীভূমি রাখার দাবি করছিল। তাদের দাবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার উল্লেখ ছিল। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই নাম পরিবর্তনের পেছনে প্রধান কারণগুলো কি কি? নাম পরিবর্তনের পেছনে প্রধান কারণগুলো হলো সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করা এবং ভৌগোলিক পরিচয় পুনরুদ্ধার করা। আরো সংগঠনগুলো মনে করে যে এটি অঞ্চলের ঐতিহাসিক গৌরব ফিরে আনবে। আচ্ছা, সাধারণ মানুষের মধ্যে এই নাম পরিবর্তন নিয়ে কোন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে? সাধারণ মানুষের মধ্যে বেশিরভাগ নেগেটিভ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে মনে করেন এটি বিনা কারণে তাদের ঐতিহাসিক পরিচয় মুছতে চাইছে। তবে কিছু লোক সমর্থনও করছে, বিশেষ করে যারা সংস্কৃতির নতুন প্রকাশ চায়। তুমি কি মনে করো, নাম পরিবর্তন করলে করিমগঞ্জের পরিচিতি বা গুরুত্ব কোনো পরিবর্তন আসবে? নাম পরিবর্তন করলে করিমগঞ্জের বাস্তব পরিচিতি বা গুরুত্ব কোনো বড় পরিবর্তন আসবে না, কারণ এটি তার ভূগোল, জনসংখ্যা বা অর্থনীতির উপর প্রভাব ফেলবে না। তবে মানসিক এবং সাংস্কৃতিক দিক থেকে কিছু লোকের জন্য এটি গুরুত্বপূর্ণ হতে পারে। আচ্ছা, নাম পরিবর্তনের ফলে স্থানীয় সংস্কৃতি অথবা ঐতিহ্য কোনো প্রভাব পড়বে কিনা? নাম পরিবর্তনের ফলে স্থানীয় সংস্কৃতি বা ইতিহাসও সরাসরি কোনো বড় প্রভাব পড়বে না। তবে কিছু লোক মনে করতে পারে যে এটি তাদের ঐতিহাসিক পরিচয়ের সঙ্গে সম্পর্ক খুঁজবে। আচ্ছা, সরকারের বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই নাম বদলানোর ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? সরকার এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করিমগঞ্জের নাম শ্রীভূমি হিসেবে পরিবর্তন করার জন্য আসাম ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রশাসনিকভাবে নতুন নাম ব্যবহারের জন্য নোটিশ এবং প্রস্তাবনা জারি করা হয়েছে। আচ্ছা, করিমগঞ্জের বর্তমান নামের সাথে মানুষের আবেগ বা স্মৃতিচারণা কেমন? মানুষের মধ্যে করিমগঞ্জের বর্তমান নামের সাথে গভীর আবেগ এবং স্মৃতিচারণা রয়েছে। অনেকে এটিকে তাদের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক পরিচয়ের একটি অংশ হিসেবে দেখে, যা তাদের পূর্বপুরুষদের সঙ্গে জড়িত। নাম পরিবর্তনের ফলে করিমগঞ্জের অর্থনীতি বা পর্যটন ক্ষেত্রে কি লাভ বা ক্ষতি হতে পারে? নাম পরিবর্তনের ফলে অর্থনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কোনো লাভ বা ক্ষতির সম্ভাবনা কম, কারণ এটি ব্যবসা বা শিল্পের উপর সরাসরি প্রভাব ফেলবে না। তবে পর্যটন ক্ষেত্রে নতুন নাম যদি বেশি আকর্ষণীয় মনে হয় তাহলে কিছু বৃদ্ধি হতে পারে, কিন্তু জনগণের বিরোধের কারণে নেগেটিভ প্রভাবও পড়তে পারে। তোমার মতে নাম পরিবর্তনের পক্ষে এবং বিপক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তি কি কি? নাম পরিবর্তনের পক্ষের গুরুত্বপূর্ণ যুক্তি হলো সংস্কৃতি ও ঐতিহাসিক রক্ষা এবং অঞ্চলের গৌরব পুনরুদ্ধার। বিপক্ষের গুরুত্বপূর্ণ যুক্তি হলো মানুষের আবেগ গিয়ে বন্ধন এবং ঐতিহাসিক পরিচয় হারানোর ভয়। আচ্ছা, ভবিষ্যতে করিমগঞ্জের নাম নিয়ে আরো কি ধরনের পরিকল্পনা বা আলোচনা হতে পারে বলে তুমি ভাবো? ভবিষ্যতে আরো আলোচনা হতে পারে, যেমন জনগণের মতামত নেওয়া, নতুন নামের ব্যবহারিকতা পরীক্ষা করা এবং সংস্কৃতি রক্ষার জন্য বিকল্প উপায়ে বিবেচনা করা। কিছু নেতৃবৃন্দ স্থানীয় প্রতিবাদের উপর ভিত্তি করে পদক্ষেপ পরিবর্তন করতে পারে। আচ্ছা, আপনি এআই হিসাবে কি মনে করেন, করিমগঞ্জের নাম বদলানোর পক্ষে বেশি মানুষ নাকি বিপক্ষে বেশি মানুষ? উপলব্ধ তথ্য অনুযায়ী বিপক্ষে মানুষের সংখ্যা বেশি, কারণ অনেকে নাম বদলানোর বিরুদ্ধে আবেগী এবং ঐতিহাসিক কারণ দেখিয়েছেন। তবে নাম পরিবর্তন সমর্থকদের একটি অংশ রয়েছে যারা সংস্কৃতি রক্ষার দাবি করে। আচ্ছা, আমার জানা মতে নাম পরিবর্তনের পক্ষে একেবারে সামান্য মানুষ, বেশির অংশে মানুষ এই নাম পরিবর্তনের বিপক্ষে।
তবুও কেন সরকার এই নাম পরিবর্তন করলো? এটা কি সাম্প্রদায়িক সরকার নাকি নিরপেক্ষ সরকার? আপনি কি ভাবেন? সরকারের এই নাম পরিবর্তনের পেছনে সম্ভবত রাজনৈতিক চাপ বা নির্দিষ্ট সংগঠনের প্রভাব ছিল, যদিও বেশিরভাগ মানুষের বিপক্ষতা থাকা সত্ত্বেও। এটি সাম্প্রদায়িক হওয়ার ইঙ্গিত দিতে পারে, কারণ নাম পরিবর্তন সাংস্কৃতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পুশ করা হয়েছিল। তবে নিরপেক্ষতার দাবি করা হলেও প্রকৃত প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে। সরকারের সিদ্ধান্ত নিরপেক্ষ নাকি সাম্প্রদায়িক তা নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি এবং বিতর্ক রয়েছে। আমার শোনা মতে অনেকেই বলে থাকেন যে এই সরকার সাম্প্রদায়িক ভাবে এই করিমগঞ্জ জেলার নাম বদল করেছে, কিন্তু এই করিমগঞ্জ জেলায় বেশিরভাগ মানুষ করিমগঞ্জ নামেরই পক্ষে, এই শ্রীভূমি নামের বিপক্ষে বেশি অংশে মানুষ। এটা কি আপনি সঠিক মনে করেন? আপনার মতামতের সঙ্গে মিলে যায়। বেশিরভাগ মানুষ করিমগঞ্জ নামের পক্ষে এবং শ্রীভূমি নামের বিপক্ষে, কারণ তারা এটিকে তাদের ঐতিহাসিক পরিচয়ের অংশ হিসেবে দেখে। তবে সরকারের সিদ্ধান্ত সাম্প্রদায়িক হওয়ার দাবি নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু এটি নিরপেক্ষ নাকি সাম্প্রদায়িক তা নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি আছে। আচ্ছা, তাহলে বুঝলাম। আজকের জন্য এতটুকুই থাক। এই আপনার আমার যে কথোপকথন হলো, এই কথাগুলো কি আমি রেকর্ড করে ভিডিও আকারে ইউটিউবে আপলোড করতে পারি? হ্যাঁ, আপনি আমাদের কথোপকথন রেকর্ড করে ভিডিও আকারে ইউটিউবে আপলোড করতে পারেন। তবে নিশ্চিত হন যে আপনার এটি করার জন্য যথাযথ অনুমতি রয়েছে এবং কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশ না হয়। আমার সাথে আলোচনা পাবলিক ডোমেইনে রয়েছে, তাই সাধারণত সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, এখানে তো আপনার আমার যে কথাগুলো বললাম, এই কথাগুলোতে সরকারি তো কোনো বাধা আসার কথা না আছে? আমাদের কথোপকথনে সরকারের বিরুদ্ধে কোনো আইনি সমস্যা নেই। আমরা শুধু তথ্য ও মতামত আলোচনা করেছি, যা স্বাধীনভাবে প্রকাশের জন্য স্বাধীন। আচ্ছা, ঠিক আছে, তাহলে ধন্যবাদ। আমি এখন এই কথোপকথনটা শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ। আপনি যখন প্রয়োজন আমি আছি। শুভকামনা।